আর কি। আচ্ছা ঠিক আছে, একটা জিনিস দুইবার পেলাম আবারও কল লাগবে, রেকর্ডিংটা যায় হবে। সিস্টেম মডেলিং চ্যাপ্টার 5, এর ভিতরে আমার মেন টপিক হইতেছে ইউএমএল মডেলিং। ইউএমএল মডেলিং মানে হচ্ছে ইউতে হইতেছে ইউনিফাইড, এম এ হইতেছে মডেলিং, আর এল এ হইতেছে ল্যাঙ্গুয়েজ। তার মানে এটা শুধু ল্যাঙ্গুয়েজ বলতে এমন না আমার সি প্লাস প্লাস বা এই সি এরকম ল্যাঙ্গুয়েজ। এইটা হচ্ছে কোনো রকম ডায়াগ্রাম টাইপের ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, মানে কোনো একটা সিস্টেমকে ডেভেলপ করার আগে আমি একটা এর ব্লু প্রিন্ট রেডি করি, মানে এটা দেখতে কিরকম হইতে পারে, স্ট্রাকচারটা কিরকম হইতে পারে। এইটা হইতেছে আমরা এটা চ্যাপ্টার 5, সিস্টেম মডেলিং। তো এই ইউএমএল মডেলিং দিয়ে আমি ওই সিস্টেমটা আসলে দেখতে কিরকম হইব, ওই একটা আমি মানে এস্টিমেশন করি যে এটা আমি এই কম্পোনেন্ট থাকতে পারে, এই মনে কর কাজ হইতে পারে। ঠিক আছে, মানে ওই যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করার পরে আমি এগুলা ডিফাইন করি যে আমি এইটা এই ডায়াগ্রাম দিয়ে আর্ট করবো বা এরকম এরকম কিছু। তো এই ইউএমএল মডেলিং এর ভিতরে আমার দুইটা টাইপ হচ্ছে, একটা হচ্ছে বিহেভিয়ার ডায়াগ্রাম, একটা হচ্ছে স্ট্রাকচার ডায়াগ্রাম। এখন স্ট্রাকচার ডায়াগ্রামের ভিতরে আমার সিস্টেমটা মূলত দেখতে কিরকম হবে, সিস্টেমের ভিতরে কি কি কম্পোনেন্ট থাকবে, এইগুলো হইতেছে আমার এই স্ট্রাকচার ডায়াগ্রামের ভিতরে এই ডিফাইন করা থাকে বা ডিফাইন করি আমরা। ঠিক আছে, স্ট্রাকচার ডায়াগ্রাম। আর এই স্ট্রাকচার ডায়াগ্রামের ভিতরে সাপোজ এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, এটা একটা, মানে বিভিন্ন টাইপের কম্পোনেন্ট আছে। এখন এই বিহেভিয়ার ডায়াগ্রাম করে কি বিভিন্ন কম্পোনেন্ট গুলা আসলে বিহেভিয়ারের সাপেক্ষে এটা কি কাজ করবে, এইটা হচ্ছে আমার বিহেভিয়ার ডায়াগ্রামের কাজ। ঠিক আছে, যেমন এই একটা গাড়ির কথা যদি চিন্তা করি, গাড়ি নর্মাল অবস্থায় কি থাকে, গাড়ি হইতেছে আমার নর্মাল অবস্থায় দাঁড়ায় থাকে, গাড়ি নর্মাল অবস্থায় কিছুই করে না। যখন আমি গাড়িতে এই ইঞ্জিন স্টার্ট করি, তখন আমার কি হয়, গাড়ি মানে স্টার্ট হওয়ার পরে গাড়ি চলার জন্য একটা প্রাথমিক অবস্থায় আসে। এরপরে যখন আমি এই গিয়ার দিয়ে পিক আপ দিই, তখন আস্তে আস্তে গাড়ি সামনে যেতে থাকে। তা এই যে আমি গাড়ি পিক আপ দেওয়ার পরে আস্তে আস্তে সামনে গেল এক্সিলারেটর দেওয়ার পরে, এইটা হচ্ছে আমার অ্যাক্টিভিটি। ঠিক আছে, এই অ্যাক্টিভিটির সাপেক্ষে আমার এগুলা কিন্তু গাড়ির অবস্থান বা গাড়ির অন্যান্য কম্পোনেন্ট সবকিছু চেঞ্জ হইতেছে। তো একটা অ্যাক্টিভিটির সাপেক্ষে আমার পুরো সিস্টেমের কি কি চেঞ্জ আসতেছে, এইগুলো হইতেছে আমরা বিহেভিয়ার ডায়াগ্রামের ভিতরে দেখি। ঠিক আছে, যেমন আমি গাড়িটা একটু যাওয়ার পর আমি রাইট দিকে টার্ন নিলাম, রাইটে টার্ন নিলাম, তাহলে গাড়িটা অবশ্যই কি করবে, ডান দিকে ঘুরে যাবে। আবার লেফটে টার্ন নিলে আমার কি করবে, গাড়ি লেফটে যাবে। তো এই যে আমি বিভিন্ন কেজের জন্য রাইটে নিলে রাইটে যায়, লেফটে নিলে লেফটে যায়। ঠিক আছে, আবার ব্রেক দিলে কি হয়, গাড়িটা থামে। তো বিভিন্ন কেজের জন্য আমার বিভিন্ন এই সিনারিও আসতেছে, এইগুলো হচ্ছে আমার বিহেভিয়ার, মানে আচরণের সাপেক্ষে আমার এগুলা চেঞ্জ হয়। ঠিক আছে, তো বিহেভিয়ার ডায়াগ্রামের ভিতরে আজকে আমরা হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম আর ইউজ কেস ডায়াগ্রাম এই দুইটা দেখবো। আর হচ্ছে স্ট্রাকচারের ভিতরে আমরা সিকোয়েন্স ডায়াগ্রামটা দেখবো, যদি এখানে এই ক্লাস ডায়াগ্রামের আন্ডারে পড়ে সিকোয়েন্স ডায়াগ্রামটা। তো অনেকে বলতেছে সিকোয়েন্স ডায়াগ্রাম নাকি স্যার দিব না পরীক্ষায়, তারপর এটা আমি করছি, আর এটা করাই দিলে মনে হয় বেটার হয়। ঠিক আছে, তো এটা হইতেছে, আচ্ছা এই যে এতক্ষণ যে বললাম, এই পর্যন্ত বুঝছি সবাই যে বিহেভিয়ার আর হইতেছে স্ট্রাকচারের মধ্যে মেন পার্থক্যটা কোথায়। কি রে, কেউ নাই তোরা? আচ্ছা ঠিক আছে তাহলে, আচ্ছা ঠিক আছে আমি ধরে নিলাম বুঝছো সেটুকু, যেহেতু রেসপন্স করতেছস না। যদি সমস্যা হয় এটা আবার আবার দেখিস, রেকর্ড দেখিস। তাহলে আমরা আচ্ছা, এখানে স্ট্রাকচারটা আসলে কিভাবে কাজ করে এটা আমরা বোঝার জন্য একটা শর্টকাট ইউজ করি, সেটা হচ্ছে কার। ঠিক আছে, কার দিয়ে আমরা কারকে চিন্তা করব, আবার কার দিয়ে আমরা একটা শর্টকাটও চিন্তা করব। ঠিক আছে, কারের সিতে আমরা বুঝবো কম্পোনেন্ট। ঠিক আছে, স্ট্রাকচারের ভিতরে কি থাকবে, বিভিন্ন ধরনের কম্পোনেন্ট থাকবে। যেমন ইঞ্জিন একটা কম্পোনেন্ট থাকতে পারে, সিট একটা কম্পোনেন্ট, হুইল একটা কম্পোনেন্ট, গিয়ার একটা কম্পোনেন্ট। ঠিক আছে, তারপরে ইঞ্জিনের ভিতরে বিভিন্ন টাইপ থাকতে পারে। তো এইগুলো হচ্ছে আমার মূলত কম্পোনেন্ট। ঠিক আছে, আর এতে বুঝবো কি আমরা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি,
যেমন এই কি লিখছি ভাই, আমি নিজেই তো বুঝি না। যাই হোক, ওটা কি লিখছে আমি বুঝতেছি না, সমস্যা নেই, এটা কি লিখছে এটা ম্যাটার না। কিন্তু কম্পোনেন্ট হইতেছে যেমন ইঞ্জিন, এই অ্যাট্রিবিউট কি একটা ইঞ্জিনের আমার বিভিন্ন টাইপ হইতে পারে, ঠিক আছে? সিট, এটার ক্ষেত্রে আমার বিভিন্ন সাইজ হইতে পারে, হুইলের ক্ষেত্রে আমার বিভিন্ন সাইজ হইতে পারে, বিভিন্ন ডিজাইন হইতে পারে, বিভিন্ন কালার হইতে পারে, ঠিক আছে? এই যে এক একটা জিনিসের অন্যান্য আরো অনেকগুলা জিনিস খুলে আসতেছে, ঠিক আছে? ইঞ্জিনের যেমন অনেক টাইপ হইতে পারে, সিটের কালার হইতে পারে, সিটের সাইজ হইতে পারে, ঠিক আছে? সিট কমফোর্টেবল কিনা, এরকম অনেক কিছু হইতে পারে, ঠিক আছে? সিট আমার কি দিয়ে, ম্যাটেরিয়ালটা কি, তো এইগুলো হচ্ছে আমার অ্যাট্রিবিউট, ঠিক আছে? মানে এটার বৈশিষ্ট্য। তো এইটা হচ্ছে আমরা বুঝবো অ্যাট্রিবিউটস এতে, আর আরে বুঝবো রিলেশন। রিলেশন কার মধ্যে? এই কম্পোনেন্ট এবং অ্যাট্রিবিউট, এই দুইটার মাঝখানে রিলেশনকে আমরা বুঝবো এইখানে। তাহলে এইখানে মেইনলি হচ্ছে এই তিনটে জিনিস। আর কার কার তো বুঝলামই আমরা যে কার কিভাবে কাজ করে। কারের যেমন আমরা ইঞ্জিন যদি চালু করি তাহলে আমরা গাড়ি আস্তে আস্তে চলবে, তারপর ব্রেক দিলে গাড়ি থামবে। তো এইগুলো যে এক একটা জিনিসের সাথে একটা জিনিস ইন্টারকানেক্টেড, এইগুলো হচ্ছে আমার এটার সাথে রিলেটেড, ঠিক আছে? তার জন্য এটা হচ্ছে রিলেশন কার, কম্পোনেন্ট আর অ্যাট্রিবিউটের মধ্যে। আচ্ছা, এরপরে এখানে আমার জাস্ট যদি বাই এনি চান্স আসে যে স্ট্রাকচারাল ইউএমএল এবং বিহেভিয়ারাল ইউএমএল এর ভিতরে এই ডিফারেন্সিয়েট করতে, কোশ্চেন এরকম তো আসে মাঝে মধ্যে, মাঝে মধ্যে কি সব পরীক্ষায় এরকম দু একটা থিওরি কোশ্চেন আসে যে এই এমন একটা দুইটা জিনিসের ভিতরে এই করো, কি বলে, ডিফারেন্সিয়েট করো, এইটা করো সেটা করো, তো এরকম আসতে পারে। তো স্ট্রাকচারাল ডায়াগ্রামটি ফোকাস অন স্ট্যাটিক অ্যাসপেক্টস অফ এ সিস্টেম ইনক্লুডিং ইটস কম্পোনেন্ট অ্যান্ড দেয়ার রিলেশনশিপস। তার মানে যে আগেই তো বললাম যে কি করে, জাস্ট একটা স্ট্যাটিক জিনিসপত্র যেমন কি স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা আমার এই স্ট্রাকচারাল ই করে আমার কি, জাস্ট একটা সিস্টেমকে ডেভেলপ করার জন্য কি রকম দেখতে হবে, ঠিক আছে? এটা আসলে কোনো ওই রকম মানে কোনো রেসপন্স করতে পারবে না, ঠিক আছে? রেসপন্স করবে কি আমার বিহেভিয়ারের সাপেক্ষে, ঠিক আছে? তো স্ট্রাকচারের সাপেক্ষে হচ্ছে স্ট্রাকচারটা কি করবে, জাস্ট আমার দেখতে কিরকম হবে, কি কি কম্পোনেন্ট থাকবে, এইগুলা হচ্ছে আমার এই কম্পোনেন্ট এবং অন্যান্য জিনিসপত্রের সাথে একটা রিলেশনশিপ তৈরি করে, ঠিক আছে? যেমন এইটা একটা কম্পোনেন্ট, এইখানে আরেকটা কম্পোনেন্ট। সাপোজ আমি এখানে গাড়ির ইঞ্জিনের কথা চিন্তা করি, এটা যেমন একটা কম্পোনেন্ট হয় গাড়ির ইঞ্জিন, এইখানে হচ্ছে আমার এক্সিলারেটর। এখন ইঞ্জিনের সাথে এক্সিলারেটর, এটা তো সরাসরি কানেক্ট নয়, এখানে আমার আবার এই কি থাকে, গিয়ারের একটা ব্যাপার থাকে। তো এটার পর এটা আসবে, এটার পর এটা আসবে, ঠিক আছে? তো আমি চাইলে যদি আমি সারাদিন এক্সিলারেটর চাপি, আমার গাড়ি কিন্তু চলবে না, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার মূলত এই যে রিলেশনশিপ। ওকে, এবং বিহেভিয়ারের ভিতরে কি হয়, ফোকাস অন ডাইনামিক অ্যাকসেপ্ট। ডাইনামিক এক্সপেক্ট কি, ডাইনামিক এক্সপেক্ট হচ্ছে চেঞ্জেবল। চেঞ্জেবল কি, এই যেমন গাড়ির হুইলের এই যে এই এই কি বলে, হুইলের কথা চিন্তা করি, যেটা হচ্ছে এই স্টিয়ারিং, ঠিক আছে? এটা কি হয়, এটা ডাইনামিক একটা জিনিস না, এটা চেঞ্জ হয় কিন্তু। এটা যখন আমি বামে ঘুরাই আমার গাড়ি বামে ঘুরে যায়, এটা যখন ডানে ঘুরাই তখন আমার ডানে ঘুরে যায়। তো এই যে ডাইনামিক অ্যাসপেক্ট, ঠিক আছে, এইগুলো নিয়ে হচ্ছে আমার বিহেভিয়ার হিউম্যান কাজ করে, ঠিক আছে? গেল। এখন স্ট্রাকচার ডায়াগ্রামের ভিতরে কি করে, ডেসক্রাইব দ্য সিস্টেম আর্কিটেকচার এন্টিটিস অ্যান্ড দেয়ার প্রপার্টিস। কি বলছিলাম যে সিস্টেমের ভিতরে কি কি থাকবে, কম্পোনেন্ট, ওটার স্ট্রাকচার গঠনটা কি রকমের, কোনটার পরে কি হবে, এন্টিটিস টোটাল কি কি জিনিস থাকবে, সবগুলো আমার প্রপার্টিস এখানে যুক্ত করা থাকে। তো এটা হচ্ছে জাস্ট স্ট্রাকচার তৈরি করে। আর বিহেভিয়ারের ভিতরে কি করে, ডিসক্রাইব হাউ দ্য সিস্টেম রেসপন্স অ্যান্ড বিহেভস ইন ডিফারেন্ট সিনারিওস। এই যে ডিফারেন্ট সিনারিওস কি বলছি, মানে বিভিন্ন কেজের জন্য আমার বিভিন্ন সিনারিও তৈরি হয়, ঠিক আছে? বা বিভিন্ন সিনারিওর জন্য আমি আমার এই ঘটনাগুলো কিরকম ঘটে। ওই যে গাড়ি যখন আমি স্টিয়ারিং ডানে ঘুরাই তখন আমার গাড়ি চলে যায় ডানে, ঠিক আছে? বাইরে যাচ্ছে আমার চাক্কা পাঞ্চার হয়ে গেল, ঠিক আছে? তাইলে কিরকম হয়, এই যে বিহেভিয়ার গুলা, এইগুলো হচ্ছে আমার বিভিন্ন সিনারিও তৈরি করে, ঠিক আছে? আর এই বিভিন্ন সিনারিওর জন্য আমার কিভাবে এই কাজ করে সেগুলো হচ্ছে আমরা বিহেভিয়ার ইউএমএল এর ভিতরে আলোচনা করি। এই পর্যন্ত আমার মনে হয় যে সবারই ক্লিয়ার, ঠিক আছে? যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারোস। আচ্ছা, তাহলে
সিস্টেম মডেলিং, ইউএমএল। চ্যাপ্টার 5, চ্যাপ্টার 5 সিস্টেম মডেলিং। আচ্ছা, তাহলে এই যে আমার ফার্স্ট পেজ শেষ। এবার যাই সেকেন্ড পেজে। সেকেন্ড পেজে মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস, যেইটা মানে 90% ধরা যায় যে পরীক্ষায় আসবো। ঠিক আছে, জাস্ট মনে করছে 90% শিওর পরীক্ষায় আসবো এটা। পয়েন্ট শুড বি নোটেড দ্যাট 90% হ্যাভ সিউরিটি। এইটা লাস্টের দিকে এডি তো বেশি করাইছে, পুরা পুরা ফাইনাল বইটা তো এডি করাইছে, মডেলিংই করাইছে, অন্যান্য চ্যাপ্টার তো খুব কম গুরুত্ব দিয়েছে। 10 মার্কের একটা হ্যাঁ। আচ্ছা দেখ, আমরা এখন এটা একটা উদাহরণ নিয়ে বোঝার চেষ্টা করি। এই ইউজ কেস ডায়াগ্রাম মানে বিভিন্ন ধরনের এই ইউজ কেসের ক্ষেত্রে আমার ডায়াগ্রামটা ডিফাইন করে। তাহলে দেখ, আমরা একটা ওয়েবসাইটে যাই, সেটা হইতেছে সাপোজ অ্যামাজনের ওয়েবসাইটে যাই। দারাজের ওয়েবসাইটে যাই। আর ওই যে কত লগ ইন টগিন করতে হয়, এদিকেই করবো। তাইলে দেখ, এইটার ভিতরে এই দারাজ একটা মনে কর ওয়েব অ্যাপ বা ওয়ান কাইন্ড অফ ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন চিন্তা করতে পারো, বা অ্যাপ চিন্তা করতে পারো, যাই চিন্তা করো কর। তো এইখানে আমার দেখ, এখানে আমি কিছু জিনিস সার্চ, শো টাইম, এটা আমি একটা এই মুভি ইসের জন্য এই রেডি করছিলাম, মানে মুভি শো টাইম তো একদম রেডি করে। তো দারাজের ভিতরে চিন্তা কর, দারাজের ভিতরে কি কি আছে। দারাজের ভিতরে একটা মেনু থাকে না? দারাজ তো অনেক দিন হয়ে, তো শাড়ি দেখাইতেইছি আমি, মানে কি কম, যা দারাজ দেখামই না, দারাজ দেখামই না। আমি সিনারিও কই, সিনারিও মাথায় চিন্তা কর, আজের পেশাল কম পাইরা, সিনারিও মাথায় চিন্তা করে এটা বোঝার চেষ্টা কর। দেখ সাপোজ আমার একটা ওয়েবসাইট আছে এদিকে, যে ওয়েবসাইটটা আসলে কি করে, আমার মুভির ওয়েবসাইট বা মুভি শো টাইম বা একটা সিনেমা হলের ওয়েবসাইট। একটা সিনেমা হল ওয়েবসাইটে কি থাকতে পারে, একটা সিনেমা হলের ওয়েবসাইটে ফার্স্টের দিকে মনে কর এদিকে অনেক কিছু থাকতে পারে, যেখানে তোর মনে কর যে কখন কোন টাইমে সিনেমা হইতাছে, ঠিক আছে, মানে আজকে আজকে কি কি সিনেমা চলতেছে হলের ভিতরে, ঠিক আছে। তারপরে এই কি কি কতগুলো টিকিট আছে, বা বুকিং দেওয়া যাবে কিনা, পেমেন্ট করতে হবে, বুকিং দিতে গেলে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। এই সবগুলো আমার একটা কিতে থাকে, আমার এই একটা মুভির বা সিনেমা হলের ওয়েবসাইটে আমার একটা এইগুলো জিনিসগুলো থাকে, বা এরকম একটা সার্চ করার অপশন থাকে যে আমি এই এই মনে কর যে আমি সাপোজ একটা মুভি দেখতে চাই, এই মুভিটা কি এখানে অ্যাভেলেবল কিনা এখন, ঠিক আছে। সো এইগুলো হইতেছে আমার একটা মুভির বা সিনেমা হলের ওয়েবসাইটে থাকতে পারে। তাহলে এই যে সার্চ একটা অপশন, সার্চ একটা কম্পোনেন্ট, সার্চ একটা এই অ্যাক্টিভিটি, সার্চ একটা মডিউল, যে কোনো একটা চিন্তা কর, সাপোজ সার্চ একটা অ্যাক্টিভিটি। তো এইটা হচ্ছে আমি এখানে লিখলাম। তারপর শো টাইম, শো টাইম আমি দেখতে পারবো কি, যে কোন কোন টাইম আমার এই মুভি চলতেছে আজকে হলের ভিতরে। বা বুকিং, আমি মুভির এই টিকিট বুকিং করতে পারবো কিনা। বা পেমেন্ট, পেমেন্ট করতে হলে আমি কিভাবে পেমেন্ট করব। ক্যান্সেল বুকিং, আমি সাপোজ একটা বুক করে ফেলছি, এখন আমার অন্য একটা কাজে ফাইসা গেছে, আমার যাইতে পারবো না, তখন আমি ক্যান্সেল বুক করতে পার এই বুকিং ক্যান্সেল করতে পারবো কিনা। তো এইরকম আমি বিভিন্ন কেস, এই যে বিভিন্ন কেস, ঠিক আছে, সার্চ করতে গেলে আমার কি করতে হবে, শোকের টাইম করতে গেলে আমার কি করতে হবে। তো এই যে বিভিন্ন কেস আমি চিন্তা করতেছি, এইগুলো হইতেছে কে চিন্তা করে। যখন আমি ওয়েবসাইটে ঢুকি, তখন আমি কি ওই ওয়েবসাইটের কাস্টমার আমি, ঠিক আছে, ওই ওয়েবসাইটে আমি কাস্টমার। তো যখন আমি কাস্টমার, তখন আমার কি হয়, যখন কাস্টমার তখন আমার কি করা লাগে, যে আমি এগুলো হচ্ছে আমার জন্য বিভিন্ন কেস। যদি আমি সার্চ করতে চাই, তাহলে আমি সার্চে মনে করি এখানে আমার সার্চের এটা আছে, এখানে আমি সার্চে ক্লিক করে সার্চে যাব, ঠিক আছে। সাপোজ আমি যদি শো টাইম দিতে চাই, এখানে শো টাইমের ব্যাপারটা আছে, আমি এখানে ক্লিক করলাম, এরকম। তো এইখানে যদি যাই, এই যে কাস্টমার, এখানে কয়েকটা জিনিস আগে বুঝি। এইখানে হচ্ছে আমার এজেন্ট থাকে, এইদিকে আমার এজেন্ট থাকে, এজেন্টকে
এইদিকে এজেন্ট হইতেছে কাস্টমার, এইদিকে হইতেছে অ্যাডমিন। সবসময় এরকমই হইতে হবে না, এক এক জায়গায় এক এক রকম এজেন্ট হইতে পারে। ঠিক আছে, সাপোজ আমি কাস্টমার, এই সিস্টেমে আসলাম, সিস্টেমে এসে দেখলাম কি অনেক অপশন আছে। এখন আমি সার্চ করতে চাই, শো টাইম করতে চাই, সব কিছু করতে চাই, এই অপশনগুলো আমার এখানে অ্যাভেলেবল। এখন আমি সার্চ করলাম, সার্চ করার পরে আমি আমার কাঙ্ক্ষিত রেজাল্ট পাইলাম বা যাই হোক না পাইলাম, এরকম হইতেই পারে। আমি শো টাইম চেক করলাম, বুকিং চেক করলাম বা পেমেন্ট করলাম, এরকম। তাহলে এইখানে হচ্ছে আমি ইউজ কেসগুলো বিভিন্নভাবে চিন্তা করে এখানে আমার এই বানানো হয়। তো এইখানে আমার একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দেখ, এইগুলো হচ্ছে যেহেতু কম্পোনেন্ট, এই কম্পোনেন্টের সাথে কিছু এক্সট্রা কম্পোনেন্ট থাকতে পারে। যেমন আমি সার্চ করলাম, ঠিক আছে, সাপোজ আমি একটা মুভি সার্চ করলাম, এই কি একটা মুভি, মানে যে কোনো একটা মুভি সার্চ করলাম, সার্চ করার পরে এখন আমি ফিল্টার লাগাইতে চাই। ফিল্টার বলতে কি, আমি আরো স্পেসিফিক ভাবে মুভিটার কাছে পৌঁছাতে চাই। ঠিক আছে, যেমন আমি যদি শুধু লিখি যে অ্যাকশন মুভি, অ্যাকশন মুভি লিখলে মনে কর যে দেশি বিদেশি, হলিউড বলিউড, এই টলিউড ঢালিউড, সব টাইপের মুভি আমার এখানে সাজেস্ট করতে পারে। ঠিক আছে, যদি আমি লিখলাম যে অ্যাকশন মুভি, তাহলে আমার এখানে হলিউডের মুভি দেখাতে পারে, বলিউডের মুভি দেখাতে পারে, যে কোনো মুভি দেখাতে পারে। কিন্তু আমি আমি চাইলাম কি শুধু হলিউডের মুভি চাই, ঠিক আছে, শুধু হলিউডের মুভি চাই, তখন আমার কি করা লাগবে, তখন আমাকে ফিল্টার করতে হবে। যে আমি এখানে একটা ফিল্টার অপশন লাগাই রাখবো, সেটা হচ্ছে যে হলিউড, যে আমার তখন শুধু অ্যাকশন মুভির ভিতরেই আমার খুঁজে বের করে দেবে কি হলিউড। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার একটা এক্সট্রা কম্পোনেন্ট। এই কম্পোনেন্টটা আমি সরাসরি কিন্তু কাস্টমার ইউজ করে না, এমন আমি কিন্তু হয় না যে আমি সরাসরি গিয়া এই ফিল্টার অপশন ইউজ করতেছি, কখনোই কিন্তু সম্ভব না। দারাজের কথাই চিন্তা কর, দারাজে গেলে কি হয়, একটা মনে কর তুই একটা আইটেম সার্চ করলি, সানগ্লাস, সানগ্লাস সার্চ করলি, সানগ্লাস সার্চ করার পরে কি হয়, দেখবি যে এই অনেক সময় দেখা যায় যে একটু মুরব্বি টাইপের সানগ্লাস আসে, একটু সাপি টাইপের সানগ্লাস আসে, তো একটু মানে বিভিন্ন টাইপের সানগ্লাস আছে। ঠিক আছে, এখন তোর লাগবে হচ্ছে জাস্ট ব্ল্যাক কালার সানগ্লাস, যেগুলো একটু মনে কর যে একটু ক্যাজুয়াল পার্টিতে পরে যাবি বা এরকম, বা ঘুরতে গেলে পরে যাবে এরকম। তো এই সব ক্ষেত্রে আমার সানগ্লাসগুলো আমি কিভাবে নিব, তখন আমার এখানে এই ফিল্টার থাকতে পারে, যে কালার, কালার সিলেক্ট করার ফিল্টার থাকতে পারে, যে আমি ব্ল্যাক কালার বা আমি একদম হোয়াইট গ্লাসেস, তারপরে এমন হইতে পারে যে রেড গ্লাসেস। তো এইরকম ফিল্টার লাগাই আমরা। ঠিক আছে, তো এই ফিল্টারগুলো আমার লাগানোর আগে অবশ্যই সার্চ করতে হয়, তারপরে ফিল্টার। কিন্তু আমি কোনোদিনও আগেই ফিল্টার লাগাইতে পারি না, যে আমি আমি ডাইরেক্ট যাই বলতে পারি না যে আমার ব্ল্যাক কালার দাও। ব্ল্যাক কালার কি দিবে, ঠিক না, ব্ল্যাক কালার কি দিবে, ব্ল্যাক কালার হইতে পারে হ্যাট, ব্ল্যাক কালার হইতে পারে প্যান্ট, ব্ল্যাক কালার শার্ট। তো এখানে ডাইরেক্ট ফিল্টার আমি ইউজ করি না, আমি ইউজ করি সার্চ, সার্চের আন্ডারে আমার চলে কি ফিল্টার। ঠিক আছে, তো এই ফিল্টার অপশনটা এমন না যে ফিল্টার অপশনটা সবসময় কাজ করবে, ফিল্টার অপশনটা সবসময় কাজ করবে এমন কিছু না। ফিল্টার অপশনটা কখন কাজ করে, ফিল্টার অপশনটা কাজ করে তখনই যখন আমি সাপোজ আমি কাঙ্ক্ষিত রেজাল্ট পাইতেছি না, আমি সার্চ করলাম অ্যাকশন মুভি, বাট আমি যে অ্যাকশন মুভি হলিউডের চাইতেছি, কিন্তু আমার প্রথম দিকে আসতেছে সব বলিউড, তারপরে এই তামিলের যত হলিউড আছে, এই সরি অ্যাকশন মুভি আছে ওইগুলো আসতেছে, বাট আমি চাইতেছি হলিউডের মুভি। সো আমার কাঙ্ক্ষিত রেজাল্ট আসতেছে না, তখন আমি যা এখানে ফিল্টার করতেছি। তো এইটা কি, এইটা আমার কিন্তু একদম ম্যান্ডেটরি না যে ফিল্টার করতে হবে। সাপোজ তুই অ্যাকশন মুভি লেখার সময়, অ্যাকশন মুভি লেখার পরে একদম ফার্স্টে তোর রেজাল্ট আসলো, তুই কখনো ফিল্টার করতে যাবি, তখন কিন্তু ফিল্টার করার প্রয়োজন পড়বে না। ঠিক আছে, তখন কিন্তু ফিল্টার করার প্রয়োজন পড়বে না। তো এইটা হচ্ছে একটা অপশনাল কম্পোনেন্ট, ঠিক আছে, বা অপশনাল অ্যাক্টিভিটি। তো এটা ফিল্টার হইতেও পারে সবসময়, নাও হইতে পারে, এটা মানে কেজের উপর ডিপেন্ড করবে। যদি আমি রেজাল্ট পাই তাহলে ফিল্টার লাগবে না, যদি না পাই তাহলে আমার ফিল্টার লাগবে। তো এইটার এই জায়গায় আমি ডট ডট দিয়ে এখানে একটা অ্যারো দিছি, আর কোথাও কিন্তু যেগুলোর ভিতরে কিন্তু অ্যারো দেই নাই। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি আমার একটা এক্সটেন্ড ফাংশন। ঠিক আছে, তো এই যে এখানে আমি ডট ডট দিয়ে অ্যারো দিছি, এক্সটেন্ডটা এখানে আমি লিখে দিতে হবে, এই যে এরকম ভাবে এক্সটেন্ড অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে গেল। এখন এক্সটেন্ড ব্যাপারটা বুঝছি। এখন সাপোজ আমার কিছু জিনিস এমন আছে, কিছু জিনিস এমন আছে যেগুলো আমার করতেই হবে,
ঠিক আছে? এখানে আরো কিছু আমি অপশন রাখতে পারতাম যে লগইন, সাইন আপ, রেজিস্ট্রেশন। ঠিক আছে? রাখি না এগুলা। এখন একেকজনের ক্ষেত্রে একেকজনের ইউজ কেসটা এরকম অন্যরকম হইতে পারে। এগুলো কোনো ব্যাপার না। তো এখন সাপোজ আমি একটা বুকিং করতে চাই বা পেমেন্ট করতে চাই অথবা ক্যান্সেল বুকিং করতে চাই। এই জিনিসগুলো করার জন্য আমার অবশ্যই কিন্তু সিস্টেমের ভিতরে লগইন অবস্থায় থাকতে হবে। এজ এ কাস্টমার আমার সিস্টেমের ভিতরে লগইন অবস্থায় থাকতে হবে। সাপোজ তুই দারাজের কথা চিন্তা কর। দারাজে তুই লগইন ছাড়া কি তুই কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারোস? পারোস না কিন্তু। সো এই বা তুই মনে কর যে পেমেন্ট করতে চাস, লগইন ছাড়া কিন্তু পেমেন্টও হবে না। বা একটা প্রোডাক্ট তুই এই কোনোভাবে পারচেজ করে ফেলছিস, এখন মনে হচ্ছে আমার পারচেজ করা উচিত হয় না, আমি ক্যান্সেল করতে চাই। তো তখনও কিন্তু আমার ক্যান্সেল করাটা পসিবল হয় না যদি আমার লগইন করা না থাকে। অবশ্য লগইন করা না থাকলে আমি বুকিংও দিতে পারবো না, পেমেন্টও দিতে পারবো না, ক্যান্সেল তো দূরের কথা। ঠিক আছে? তো এই জিনিসগুলোর জন্য আমার লগইনটা মাস্ট। এটা মাস্ট একটা ব্যাপার। ঠিক আছে? মানে এই ৩ টা ব্যাপার আমার করতে হইলে অবশ্যই আমার লগইন করতেই হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার একটা মাস্ট একটা ব্যাপার। তো এই ব্যাপারের জন্য আমার ইনক্লুড ব্যাপারটা আমার লাগবে। ইনক্লুড মানে কি? যেইটা ছাড়া আমি এইগুলা করতে পারবো না, যেটা আমার মাস্ট করতে হবে, সেটা হচ্ছে আমার লগইন। আর এক্সটেন্ড কি? যেটা করলেও চলে, না করলেও চলে। এমন না যে সবসময় করতে হবে। ঠিক আছে? এইটা হচ্ছে আমার এই এক্সটেন্ড আর হচ্ছে ইনক্লুড। এই যে এক্সটেন্ডের ভিতরে এখানে কার্লি ব্রেস হবে আর কি। স্যার কার্লি না, এই অ্যাঙ্গেল ব্রেকেট হবে আর কি। এইগুলো আমার ইউজ কেসের এই কাস্টমারের পার্ট। এখন সাপোজ আমি এই কাস্টমারের পার্ট আমি এগুলো চিন্তা করলাম। কাস্টমারের আরো অনেক পার্ট থাকে, আমি সবগুলো ইনক্লুড করি নাই। একটা অন্য একটা সিস্টেমের ক্ষেত্রে আর অন্যান্য সিস্টেম থাকতে পারে। ঠিক আছে? যেমন হসপিটাল ম্যানেজমেন্ট আমার থাকতে পারে কি? একটা রিপোর্ট শো করার সিস্টেম থাকতে পারে, বা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সিস্টেম থাকতে পারে, বা ডাক্তার কি ডাক্তার আছে ডাক্তারের লিস্ট থাকতে পারে, বিভিন্ন জিনিস থাকতে পারে। ঠিক আছে? এখন এইগুলো হচ্ছে কাস্টমারের কাজ। আর এই পাশে থাকবে কি আমার অ্যাডমিন। অ্যাডমিন মানে আমি সিস্টেমটা যারা চালায় বা এই সফটওয়্যারটা যাদের বা এই ওয়েবসাইটটা যাদের, তাদের সাপোজ এখান থেকে আমি এই একটা বুকিং করলাম। এখানে অ্যাডমিন কি করবে বা সিস্টেম যারা চালাইতেছে তারা কি করবে? এই বুকিংটা আমার কি ম্যানেজ করবে যে বুকিংটা এই টাইম আছে, ওদের একটা মানি রিসিপ্ট দিবে বা যেমনি হোক কিছু একটা দিবে। ঠিক আছে? এখান থেকে আমার ম্যানেজ শো টাইম। ওদের দেখ, একটা সিনেমা হলে কিন্তু শো টাইম প্রত্যেক দিন একই রকম থাকে না। আজকে মনে কর বরবাদ মুভি চলতেছে, কালকে যায় চলবে এই প্রিয়তম মুভি। ঠিক আছে? বা আজকে হলিউডের ভিতরে মনে কর 365 ডেজ চলতেছে, কালকে চলবে অ্যাভাটার মুভি। চলতে পারে। তো এই যে আমার ব্যাপারগুলো চেঞ্জ হইতেছে, এগুলো তো অটোমেটিক চেঞ্জ হয় না। এগুলা কেউ চেঞ্জ করে। কে চেঞ্জ করে? হয় এই ডেভেলপার দিয়ে ওরা চেঞ্জ করে আর কি। চেঞ্জ করে বা সিস্টেমে একজন থাকে অলওয়েজ যে চেক করে সিস্টেমে কোনো বাগ আসতেছে কিনা। ঠিক আছে? এইগুলো হইতাছে কি করে? এই অ্যাডমিন চেঞ্জ করে। এবং এখানে জেনারেট রিপোর্ট, যে প্রত্যেক দিনের আমি একটা যদি হিসাব রাখতে চাই যে আমার কতগুলা শো টাইম, এই শো টাইম না সরি, কতগুলা টিকিট সেল হইলো বা কতগুলা কি হইলো, এগুলো একটা এভারেজ যদি আমরা রিপোর্ট তৈরি করি, তো এগুলো করে কি অ্যাডমিন। এই রিপোর্ট তৈরি, আজকে আমার ওয়েবসাইটের ভিতরে কতগুলা টিকিট সেল হয়েছে, কতগুলা বুক হয়েছে, কতগুলা পেমেন্ট আসছে, কতগুলা ক্যান্সেল হয়েছে, এইগুলো তো আমার কাস্টমারের কোনোদিনও এগুলো অ্যাক্সেস করতে পারবে না। এখন তুই একটা কাস্টমার, তুই দোকানের ভিতরে যাই কি জিনিসপত্র সেল দিতে পারবি? সম্ভব না কিন্তু। তো তখন এইগুলো হইতেছে আমার কি অ্যাডমিনের কাজ, বা যারা সিস্টেমটা চালাইতেছে, সিস্টেমটা যাদের ওন করতেছে যারা, তারা হইতেছে এগুলা করে। ঠিক আছে? তো এই সবগুলা কাজ করার পর আমার একটা সিস্টেম বাউন্ডারি দিতে হবে। সিস্টেমের ভিতরে আমার একটা এই বাউন্ডারির ভিতরে যতগুলা কম্পোনেন্ট বা যত কিছু আছে সব হইতেছে এই বাউন্ডারির ভিতরে থাকবে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার সিস্টেম বাউন্ডারি। বাম দিকে সবসময় মনে রাখতে হবে, বাম দিকে সবসময় আমার এই কাস্টমার টাইপের এজেন্ডা থাকবে, ডান দিকে সবসময় অ্যাডমিন টাইপের এজেন্ডা থাকবে। ঠিক আছে? আর এইখানে এই যে এই গোল, এই ওভাল টাইপের, এইগুলা কোনোদিনও এরকম স্কোয়ার দেওয়া যাবে না, কোনোদিনও এরকম রেক্ট্যাঙ্গেল দেওয়া যাবে না। ঠিক আছে? কোনোদিন এরকম বরাবর গোল দেওয়া যাবে না। এগুলো হবে এই ওভাল টাইপের। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার ইউজ কেস ডায়াগ্রামের পুরোপুরি যত যা আছে। এখন এই সবকিছু বলা আছে। এখন এখান থেকে কোশ্চেন কেমনে আসতে পারে? সাপোজ তোরে স্যার বলে দিল কি যে আমার একটা হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম আছে, এইখানে মাইশা আইসা কি করতে পারবে? লগ ইন করতে পারবে, রিপোর্ট দেখতে পারবে। তারপরে এখানে এরকম সিস্টেম থাকবে যে এখানে ডাক্তার কি টাইম আসছে, বা ডাক্তার যায় কখন, ডাক্তারের পরিবার ডিটেলস থাকে না সাধারণত। যাই হোক, এটা লাগবে না। তারপরে ডাক্তারের ফোন নাম্বার, ডাক্তারের ইমেল, এইগুলা এখানে দেওয়া থাকবে। আবার এখানে থাকতে পারে যে ডাক্তারের রেটিং কেমন, তারপরে
এই হসপিটাল রেটিং কেমন, এগুলো থাকতে পারে। তো তখন ওইগুলো সবগুলো চিন্তা করে আমার বুঝতে হবে যে কোনগুলো আমার কাস্টমারের কাজ, কোনগুলো হইতেছে আমার অ্যাডমিনের কাজ। ওইগুলো চিন্তা করে বা কোনো কিছু ওইখানে এক্সটেন্ড টাইপের জিনিস আছে না, কোনো জিনিস আমার এই ইনক্লুড আছে কিনা, সবগুলো আমার এরকম একটা স্কুল ডায়াগ্রামে রাখতে হবে। এরকম আমার একটা ডায়াগ্রাম আর্ট করতে হবে। এইটা হচ্ছে টাইপ 1 এর কোশ্চেন। আবার এর অপোজিট কোশ্চেন হতে পারে কিরকম, যে একটা মনে করো স্কুল ম্যানেজমেন্ট বা ভার্সিটি ম্যানেজমেন্ট বা কলেজ ম্যানেজমেন্ট যে কোনো একটা সিস্টেম দেওয়া থাকলো, ওটার ভিতরে মনে করো এরকম একটা ডায়াগ্রাম দেওয়া আছে। ওইখান থেকে তোর এই মনে কর সিস্টেমগুলো ব্যাখ্যা করতে হবে যে এটা আমার কি কাজ করতেছে, ওইটা কি কাজ করতেছে, এটা কেন এরকম হলো, এটা কেন এক্সটেন্ড হলো, এটা কেন ইনক্লুড হলো, এগুলো আমার ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, এই দুই টাইপের কোশ্চেন এখান থেকে আসতে পারে। আই হোপ এই ইউজ কেস ডায়াগ্রামটা আমি অনেক লং টাইম নিয়ে আলোচনা করছি, অনেক মানে ডিটেলসে বলার চেষ্টা করছি। তো সবারই এটা হইতেছে ক্লিয়ার হওয়ার কথা। আহ ঠিক আছে, তাহলে ইউজ কেস ডায়াগ্রামে কোনো কোশ্চেন থাকলে বল, নাইলে আমি নেক্সট টপিকে চলে যাই। ঠিক আছে, যেহেতু কেউ রেসপন্স করতেছে না, আমি তাহলে সামনের দিকে যাই। এইবার আসতেছে সিকোয়েন্স ডায়াগ্রাম। সিকোয়েন্স ডায়াগ্রামটা কি? সিকোয়েন্স, সিকোয়েন্স কথাটার মানেই হইতেছে, হ্যাঁ বল। আচ্ছা না আসলে তাহলে আমি স্কিপ করি, যদি তোদের, আচ্ছা ঠিক আছে, যদি মনে হয় যে আসবে না তাহলে আমি স্কিপ করে দিই, আমার তো এটা দরকার নাই। বাট মনে নাই আমার। আচ্ছা আরো কয়েকজনে বলে যে আসবে না, তাহলে এটা শুধু করে করাই লাভ নেই। আচ্ছা এক মানে শর্টকাটে বুঝাই দিয়ে যাই, যাতে যখন যাই আবার লেকচার আছে। সিকোয়েন্স ডায়াগ্রাম, সিকোয়েন্স ডায়াগ্রাম কথাটার মানে হইতেছে একটা সিকোয়েন্স থাকে। সিকোয়েন্স মানে কি? একটার পর আরেকটা, একটার পর আরেকটা, ঠিক আছে, সিকোয়েন্স মেনটেন করে। ঠিক আছে, মাল্টিপল অবজেক্ট থাকে এবং টাইমলি ম্যানার, মানে টাইমটা ম্যানার ম্যাটার করে এখানে। টাইমলি ম্যানার মানে কি? টাইমলি এই অ্যাক্টিভিটি গুলো হয়। তাহলে দেখ, একটা কাস্ট, একটা আমি হোটেলের কথা চিন্তা করি। ফার্স্ট অফ অল আমি একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি, আমি এত বেসিক এটা দিতেছি যেহেতু স্যার না করছে। যেহেতু আমার একটা কাস্টমার যদি মনে একটা হোটেলে ঢুকলো, এটা পুরো একটা হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম। কাস্টমার ঢুকলো, কাস্টমার আইসা কি করে? আইসা মনে কর বসার পরে একটা অর্ডার দেয়। ঠিক আছে, অর্ডার দেয়। অর্ডার দেওয়ার পরে ওই অর্ডারটা আমার কোথায় পাস হয়? কিচেনে পাস হয়। কে পাস করে? ওয়েটার পাস করে। দেখ এটা কিন্তু আমি এই বরাবর দেই নাই। ঠিক আছে, বরাবর দেই নাই কেন? কারণ আমার এটা বোঝানোর জন্য যে আমার অর্ডারটা হওয়ার পরে কিছুক্ষণ পরে আমার অর্ডারটা কিচেনে যাইতেছে। ঠিক আছে, তার মানে এইটা আর এইটা, এই দুইটা কিন্তু কোনোদিন একসাথে হইতে পারে না। এমন না যে কাস্টমার আসলো, কাস্টমার অর্ডার দেওয়ার সাথে সাথে কাস্টমার অর্ডারটা কিচেনে চলে গেল, এরকম তো হয় না। সেটা আগে কোথায় যায়? ওইটারকে ডাক দেয়, ওইটারের কাছে যায়, ওইটার কি করে সেটা আমার কিচেনে পৌঁছায়। সো এইখানে দেখ একটু গ্যাপ রাখে তারপর আমরা নিচে গেছি। সো এখানে টাইমটা ম্যাটার করে। গেল অর্ডার ফুড। এখন অর্ডার ফুড হওয়ার পরে কিছু টাইম যায়, এই কিছু টাইমটা কি করে আমার এই এই টাইমের ভিতরে বা এই যে এইখানে টাইমের ভিতরে দেখ, এখন রেস্টুরেন্টে গেলে মূলত হয় কি, তুই যখন একটা যাস তোর হয়তো একটা কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক দেয় বা একটা কিছু দেয়, অথবা কিছু না পারলে একটা পানি দেয়। ঠিক আছে, এই যে দেখ আমার এটা কিন্তু আমি ডট ডট আকারে লিখছি। ঠিক আছে, যখন ব্যাকে কোনো রেসপন্স আসে তখন সেটা ডট ডট আকারে লিখতে হয়। আর যখন মানে আমি অর্ডার দিতেছি তখন আমার সেগুলা কি বা রিকোয়েস্ট করতেছি সেগুলো আমার কি হয়? সলিড লাইন। আর যেগুলো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয় বা কি হয়, রেসপন্স আসে, তখন আমার এগুলা ডটেড লাইন। ঠিক আছে, তো এইগুলা হইতেছে আমার কি বলে এই টাইমলি ম্যানেজ হয়। দেখ ফার্স্টে আমার একদম যাই অর্ডার হইলো, অর্ডার হওয়ার পরে আমার অর্ডারটা পাস হইলো কোথায়? একটু পরেই অর্ডারটা পাস হইলো কিচেনে। কিচেনে পাস হওয়ার পরে এদিকে প্রসেসিং হইতাছে এবং সাথে সাথে এদিক থেকে আমার আমার এই সার্ভ হইতাছে, একটা ফুড সার্ভ হইতাছে, বা এখানে মনে করো ওয়াটার,
ওয়াটার আর কি, ফুড লেখা উচিত হয় নাই, বা এখানে কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক লেখলেও ঠিক ছিল, বাট এখানে সার্ভ ওয়াটার দিলাম আর কি, ফুড লেখা উচিত হয় নাই। যারা শুনতেছোস বা যারা রেকর্ড শুনবি তাদের বলে দিলাম যে এখানে ওয়াটার হবে, বা ওয়াটার বা একটা কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক চিন্তা কর, ফুড না, কারণ ফুড আমার এখন রেডি হয় নাই। গেল। এখন একটু টাইম পরে আমার কি হবে, একটু টাইম পরে আমার খাবারটা যখন রেডি হবে, সাপোজ এখানে আস্তে আস্তে কিছু টাইম গেল, টাইম যাওয়ার পর আমার খাবার এখন রেডি। খাবার রেডি করা মানে কি, যে উল্টা দিকে রেসপন্স আসতেছে। রেসপন্স আসা মানে কি, আমার এখন ওয়েটার এটা পিক আপ করবে, ওয়েটার এটা পিক আপ করলো, ওয়েটার পিক আপ করার সাথে সাথে আমার একটু টাইম লাগে, টাইম লাগার পরে যে দেখ এই যে টাইম, এটা কিন্তু এই যে আমার বারগুলো দেওয়া মানে কি, এগুলো কিন্তু কিন্তু অ্যাক্টিভিটি টাইম, কোনটা কত টাইম লাগতেছে এরকম বোঝায় আর কি। এই যে কিছু টাইম পরে আমার এগুলো আবার পাস হইতেছে কোথায়, কাস্টমারের কাছে, সার্ভ ফুড। ঠিক আছে, এখন দেখ এই সার্ভ ফুড করার সাথে সাথে এইখানেই কিন্তু পেমেন্ট হয় নাই, পেমেন্ট কিন্তু হয়েছে আবার একটু টাইম পরে। এই যেগুলো আমার কিন্তু টাইম টাইম পরে পে করতেছে। খাবার খাবার খাইলাম আমি রিল্যাক্সে, খাবার খাওয়ার পর আমি এখানে পে করতেছি সলিড লাইন, আমি করতেছি যেগুলো কাস্টমার করতেছে সেগুলো সলিড লাইন, যেগুলো এই ব্যাক আসতেছে কাস্টমারের কাছে সেগুলো কিন্তু আমার ডটেড লাইন। ঠিক আছে, এই যে পে করলাম, পে করার পরে আর কিছু থাকে না, আমার সিস্টেম এখানে অফ। ঠিক আছে, এখানে কিছু লেখা আছে যে রিকোয়েস্ট করি যখন, তখন আমার সলিড লাইন, রেসপন্স যখন আসে তখন ডটেড লাইন। আর আন্ডারলাইন নিডেড, আন্ডারলাইন নিডেড কখন, এই যে দেখ যখন আমি কম্পোনেন্ট গুলো লিখতেছি বা এই কিবোর্ডে এই সিস্টেমের বিভিন্ন জিনিসপত্রগুলো লিখতেছি, তখন আমি যেখানে আন্ডারলাইন দেওয়াটা আমার জরুরি, মাস্ট। ঠিক আছে, অনেকের মনে হতে পারে যে আন্ডারলাইন দেওয়া লাগবে না, কিন্তু আন্ডারলাইন দেওয়া লাগবে। এই হলো আমার সিকোয়েন্স ডায়াগ্রাম। 13 মিনিট আছে, গো টাইম 13 মিনিট আমার। আর একটা জিনিস টপিকে আছে আজকের মতো, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, এইটা করে আজকের মতো শেষ। আজকের মতো আর না রে ভাই, আজকে আমার কাছে আর খাতায় কিছু নাই বুঝছস, আমি খাতায় লিখে নেই, কারণ আমি অন্য আরেকজনেরটা দেখে যে বুঝাতে গেলে প্রবলেম মনে হয়, বা নিজেই বুঝি না অনেক সময় অন্য আরেকটা দেখে। ঠিক আছে, আজকের মতো এটা থাক। আমি যদি সম্ভব হয় বিকাল আরেকবার ডাক দিব না, আর যদি ওইরকম না হয় তাহলে আমি রেকর্ড করে দিব না, সামহাও দিব, প্যারা নেই। দেখ, এটা হচ্ছে আমার অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। ঠিক আছে, অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা আমার ওয়ান কাইন্ড অফ ফ্লো চার্ট, ওয়ান কাইন্ড অফ ফ্লো চার্ট। ঠিক আছে, ওয়ান কাইন্ড অফ ফ্লো চার্ট। খাতায় তো দেখা যাইতেছে না, যাই হোক। আচ্ছা, উপরে লেখা মনে রাখতে হবে, বুঝতে হবে না, আমি বলে যাচ্ছি। ও, ফ্লো চার্ট, ফ্লো চার্ট একটা নর্মাল ফ্লো চার্টে আমরা কি করি, প্রথমে যে স্টার্ট হয়, স্টার্ট হওয়ার পরে কিছু ইনপুট নেয়, তারপরে কিছু অ্যাক্টিভিটি হয়, তারপরে অ্যাক্টিভিটির থেকে আমার কিছু কন্ডিশন চেক করে, কন্ডিশন চেক করে ইয়েস হইলে এরকম যায়, নো হইলে এরকম যায়, তারপরে এই নো হইলে মনে করে যে আমার এখানে জাস্ট এই এন্ড হয়ে যায় আর কি। ঠিক আছে, এন্ড হয়ে যায়, এইরকম একটা ফ্লো চার্ট আমরা চিন্তা করি নর্মাল। তো এইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফ্লো চার্টের মতো। এখন দেখ, একটা অ্যাক্টিভিটির ভিতরে সাপোজ এটা আমার একটা এটিএম ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, এটিএম ম্যানেজমেন্টের সিস্টেমে কি হয়, সাপোজ কাস্টমার যায়, স্টার্ট করে, কেমনি স্টার্ট করে, এই যে স্টার্টটা আমরা কিভাবে চিন্তা করি, এরকম একটা ফুললি এই একটা মানে ফুললি ভরত করা একটা আমার সার্কেল, সার্কেলটা আমরা স্টার্ট এখানে স্টার্ট বলি। ঠিক আছে, এই যে স্টার্ট, এটা আমরা স্টার্ট স্টার্ট হিসাবে চিহ্নিত করি। স্টার্ট হওয়ার পরে আমরা এটিএমে যাওয়ার পরে কি করি, একটা কার্ড ইনসার্ট করি না এটিএম মেশিনে, এটিএম মেশিনে কার্ড ইনসার্ট করার পরে, কার্ড ইনসার্ট করার পরের সেকেন্ড কাজ কি হয়, আমার ইন্টার পিন নাম্বার, পিন নাম্বার দেই। এখন ইন্টার পিন নাম্বার দেওয়ার পরে এটিএম মেশিন চেক করে যে পিন নাম্বারটা কি ভুল নাকি পিন নাম্বারটা আমার রং। যদি পিন নাম্বারটা ভ্যালিড হয় বা রাইট হয়, তাইলে আমার কি করে, আমার এখানে চেক করে, তখন আমার বলে যে তুমি কি উইথড্র করবা, এখানে আর অপশন দেওয়া যায় যে উইথড্র করবা, তারপরে নাকি মানি দেখবা কত আছে অ্যাকাউন্টে, নাকি এরকম কিছু করবা, এগুলো দেওয়া যায়, সমস্যা নেই। আমি এখন চিন্তা করছি যে আমি উইথড্র করতেছি, তো আমি ইন্টার মানি দিলাম। সাপোজ আমি দিলাম কি ইন্টার মানি, ইন্টার মানি কি, আমি সাপোজ 20,000 টাকা উঠাবো, 20,000 টাকা উঠাই দিলাম, 20,000 এই করলাম, এখানে সাবমিট করলাম, এন্টার বাটনে চাপ করে সাবমিট করার পরে। আচ্ছা,
এইখানে সাবমিট করার পরে কি কি হইতে পারে? সাপোজ হইতে পারে আমার এই মানি উইথড্র হইতে পারে, অথবা হইতে পারে আমার কি মেসেজ আসতে পারে মোবাইলে যে মানি তুলতেছো তোমার এত টাকা, মানে তোলার সাথে দেখ এই যে এই জিনিসগুলা এই সবগুলো একসাথে হবে, ঠিক আছে? যে যখন তুই মানি এই টাকা তুলতেছস, টাকা তোলার পরে কি হয়, তোর দেখায় যে মানি উইথড্র হয়ে গেছে, মোবাইলে একটা মেসেজ যায় যে তোমার অ্যাকাউন্ট থেকে এত টাকা কেটে নিছি, তুমি উঠাইছো এতগুলা। আর একটা ব্যালেন্স চেক স্ক্রিনে দেখায়, এটিএম এর ভিতরে স্ক্রিনে একটা জিনিস দেখায়। তার মানে এই সবগুলো জিনিস কিন্তু একসাথে হয় বা একই লাইনে থাকে। তো এটা প্যারালাল জিনিস, সমান্তরাল। ঠিক আছে? দেখ এতক্ষণ যেগুলো কথা বলছি, এইটা হওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার এই আগের কম্পোনেন্টটা হওয়া জরুরি। পিন দেওয়ার জন্য কিন্তু আমার আগে কার্ড ঢুকানো দরকার। এই চেক হওয়ার জন্য কিন্তু আমার আগে ইন্টার পিন দেওয়া দরকার। বাট এইখানে আমার সাবমিট দেওয়ার পরে এই তিনটা কাজ একই লাইনে হবে। ঠিক আছে? এর কারণে এটা প্যারালাল লাইন দেওয়া। এটারে আমরা বলি, এর প্যারালাল বারটাকে আমরা বলি ফর্ক। ঠিক আছে? এই যে ফর্ক, এটাকে আমরা ফর্ক বলি। এরপর লাইনের ভিতরে আমার কিছু মাল্টিপল কাজ একই সাথে হয়। ঠিক আছে? আচ্ছা, এখন সাপোজ আমার এই মানি মনে কর তুলে ফেলছি, বা মানি তোলা শেষ, আমার মেসেজও আসছে, এবার ব্যালেন্সও শেষ, বা ব্যালেন্সও চেক হয়েছে। এই তিনটা জিনিস আমার কি করবে? তিনটা জিনিস দেওয়ার পরে আমার বলবে কি এখন তুমি তোমার কার্ড নিয়ে নাও। তখন কি করে? কার্ড বের করে দেয় না কাজ হয়ে গেলে? কার্ড বের করে দেওয়া মানে কি? আমার কাজ শেষ। কাজ শেষ মানে আমার এন্ডিং। আর এন্ডিংটা আমরা এইভাবে লিখি, একটা সার্কেলের ভিতরে আর একটা সার্কেল, বাট ভিতরের সার্কেলটা এরকম ভরাট থাকে আর কি। ঠিক আছে? এইটা হচ্ছে আমার এন্ডিং। এখন এন্ডিং এর আগে আমি এখানে দেখছিলাম না যে কন্ডিশন চেক হয়। কন্ডিশন চেক হয় যদি কন্ডিশনটা এই যে আমার ইন্টার পিন পিন যদি রাইট হয় তাইলে এরকম হবে। যদি ইন্টার ভুল হয়, পিন যদি ভুল হয়, ভুল দিয়ে আমার একটা মেসেজ দিবে যে ইনভ্যালিড প্রিন্ট। ঠিক আছে? ইনভ্যালিড প্রিন্ট দিয়ে আমার এখানে একটা আরেকটা মেসেজ দিবে কি ট্রানজ্যাকশন ফেল্ড। কারণ তুই যদি প্রিন্ট ভুল দেস তাহলে আমার ট্রানজ্যাকশন তো পসিবল না। ট্রানজ্যাকশন ফেল মানে কি? একবার আমার এখানে এন্ডিং এ চলে যাওয়া। ঠিক আছে? এইটা হচ্ছে আমার মূলত এই কি ডায়াগ্রাম, এটা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। ঠিক আছে? তাহলে আই হোপ অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা মোটামুটি সবার কাছে ক্লিয়ার। কারণ অ্যাক্টিভিটি ডায়াগ্রামের ভিতরে আমার একটা পরিচিত জিনিস এখানে, কারণ ফ্লো চার্ট দেখ, এখানে নর্মাল ফ্লো চার্ট যেরকম চিন্তা করতাম ওই রকমই, যেমন ফ্লো চার্টে আমরা স্ট্যাটাস চিন্তা করতাম ওভালের ভিতরে, কিন্তু এখানে ফ্লো চার্টটা আমরা চিন্তা করতেছি কি এরকম ফুললি আমার কি ফিল্ড সার্কেল। ঠিক আছে? আমরা এই কন্ডিশন চেক করতাম যেমনে, কন্ডিশন এখানেও ওইভাবে আছে। ঠিক আছে? এই অ্যাক্টিভিটি আমরা এরকম চিন্তা করতাম, এরকম আছে। কিন্তু এখানে আমরা চিন্তা করতাম কি ডাইরেক্ট রেক্ট্যাঙ্গুলার, মানে এই কোনাগুলো থাকতো, কিন্তু এই কোনাগুলো আবার দেখবি একটু রাউন্ড করা। ঠিক আছে? এই কোনাগুলো সবগুলো অ্যাক্টিভিটির রাউন্ড করা। তো এইগুলো হইতেছে আমার অ্যাক্টিভিটি ডায়াগ্রামের বিভিন্ন জিনিসপত্র। এখন আরেকটা জিনিস হইতে পারে, মার্জ একটা জিনিস থাকতে পারে। মার্জ, মার্জ মানে কি? জোড়া লাগানো। এখন জোড়া লাগানো মনে কর যে এমন থাকতে পারে যে এখানে আমার একটা কন্ডিশন আছে, এই কন্ডিশনের ভিতরে যদি মনে কর যে আমি এই পিন দেওয়ার পরে, যখন পিন দিলাম, পিন দেওয়ার পরে আমি এখানে বললাম যে আমার ব্যালেন্স চেক করো, এইদিকে বললাম যে আমার ক্যাশ উইথড্র করো। ক্যাশ উইথড্র করার পরে এখানে এরো হবে না অবশ্য, ক্যাশ উইথড্র করো। তো মনে করো আমি ব্যালেন্স চেক করলাম, এখান দিয়ে আরো কিছু কিছু কাজ করলাম, এই দিক দিয়েও কিছু কিছু কাজ করলাম। কাজ করার পরে জাস্ট এখানে আবার এই আমার কন্ডিশন শেষ হয়ে গেল। কন্ডিশন শেষ হওয়ার পর লাস্টে আমার জাস্ট একটা এন্ডিং থাকবে, এইটুকুই। মানে এই যে বিভিন্ন জিনিস, এইখানে একটা জিনিস, এইখানে একটা জিনিস, আবার এখানে আরো জিনিস থাকতে পারে, সবগুলো জিনিস একসাথে মার্জ করে আমার লাস্টে একটা এন্ডিং দিয়ে দেওয়া। এটাই হচ্ছে আমার মার্জের কাজ। মার্জ অতটা এখানে ইম্পর্টেন্ট না, মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে উপরের পার্টগুলা। ঠিক আছে? মার্জ আসার সম্ভাবনা খুব কম। মার্জ দরকার নেই, মার্জ ছাড়াও করা যায় অনেক কিছু। ঠিক আছে? তো এইগুলো হইতেছে আমার অ্যাক্টিভিটি ডায়াগ্রামের এই মেন কনসেপ্ট। এই কনসেপ্ট দিলে অবশ্য আমরা কি করতে পারবো, এই পরীক্ষায় অনেক কিছু লিখতে পারবো যদি এই বেসিকটা বুঝতে পারি। এই বেসিক বুঝলে আমি খাতায় থিওরিও লিখতে পারবো অনেক কিছু। এই বেসিক যদি বুঝি, আমি যদি থিওরি দেওয়া থাকে আমি ওটা দিয়ে আমি জাস্ট এই ডায়াগ্রাম আর্ট করতে পারবো। ঠিক আছে? তো এখন যদি পুরা ওভারঅল সবকিছুর উপরে যদি কারো কোশ্চেন থাকে এটা আমার বল, আর কোশ্চেন না থাকলে আমি এটা অফ করে রেকর্ডিংটা তাহলে অফ করে রাখবো আর কি। বুঝছস?
যদি বুঝোস তাহলে তো খুবই ভালো কথা। আমি বাকি ডায়াগ্রাম গুলো নিয়ে আসতেছি খুব জলদি, কারণ আমার খাতায় এগুলা করা নাই। আমি ওগুলো নিজের মতো করে, নিজের মতো বুঝে ওগুলো আমি তোদের বুঝাইলে তাইলে মনে কর যে তোরাও ভালো বুঝতে পারবি, আর আমারও বুঝাইতে সুবিধা হবে। হ্যাঁ, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস না রিকোয়ারমেন্ট। আচ্ছা যাই হোক, বল। হ্যাঁ, দ্যাট গাইড। হ্যাঁ, সব চ্যাপ্টার থেকে আসার সম্ভাবনা আছে। প্রিন্সিপাল দ্যাট গাইড প্র্যাকটিস চ্যাপ্টারের নাম। হ্যাঁ, আসার সম্ভাবনা আছে, বাট লেস ইম্পর্টেন্ট, এইগুলোর তুলনায় অনেক লেস ইম্পর্টেন্ট। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন আজকে কোন ম্যাথ? ওই সিস্টেমের জন্য যে ম্যাথ, ম্যাথ আছে যে এরো টেরো দিয়ে যায়, ফ্লো চার্টের মধ্যে যে করে, ওটা অ্যাক্টিভিটি ডায়াগ্রামে না কেউ যেন পার্ট। আচ্ছা, ওটা আমি মনে হ্যাঁ, ওটা করাবো করাবো। ম্যাথ নিয়ে প্যারা নিস না, ম্যাথ আমি যেহেতু আছি, কোনো ভরসা নেই আপাতত। আচ্ছা দেখি। আচ্ছা, এইটা আজকে যা করালাম এটার উপরে তো কোনো কোশ্চেন নাই। ঠিক আছে, রেকর্ড দেখিস। আই হোপ বুঝে যাবে, কারণ যথেষ্ট ডিটেলসে বলার চেষ্টা করি আমি সবসময়, এটা তো জানো। সো বুঝার কথা, না বুঝলে আমার নক দিস, আমি তো আছি, বেরো নেই। মানে গত বা সামনের সেমিস্টার এসে বলিস। ঠিক আছে, তাহলে আমি রেকর্ডটা অফ করে দিতেছি আপাতত, ঠিক আছে।